এখন আমরা চলে এসেছি পাপুদা ধাবাতে। এখানে আয়ান্স এবার উঠে গেছে, ঠান্ডা কাঁপছে আয়ান্স। ও আয়ান্সের ব্যাপারটাই আলাদা। এখানে এখন চলছে ডিসকাশন, কে কতবার এসছে। তুই কতবার এসছিস? তাহলে কতবার এসছিস? সালুর মনে নেই, ও তো আসেই দিন। আবু তুমি কতবার এসছো? আর ছেলে? ছেলে দুবার, এই নিয়ে দুবার তিনবার। এই নিয়ে তিনবার হলো ছেলে। ঘড়ির কাঁটা বলছে এখন রাত্রির 1:05। আয়ান্স এখানে শুয়ে রয়েছে আর এখানে ব্যাগ ফ্যাগ সব প্যাকিং হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। আপনারা তো ভালোই করে জানেন যে আমি সব সময় রাত্রিবেলাটাই বেরোই এখান, কারণ রাত্রিবেলার সময়টা আমি পাই রোববার থেকে শুরু করে, ওই জন্য রাত্রিবেলায় বেরোলাম। আর যেতে যেতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের। আর সুস্মিতাও রেডি হয়ে গেছে, নিজেকে পুরো মুড়িয়ে নিচ্ছে ঠান্ডার সেফটির জন্য, পুরো নিজেকে মুড়িয়ে নিয়েছে। আর এদিকে মাম্মা এখন আয়েন্সকে কোলে করে নিয়ে আমি চলে যাচ্ছি। ওর ঘুম ভাঙছে না আজকে, জানি না কেন হঠাৎ। ও তো এমনি যাওয়ার সময় এরকম ব্যাপার হলেও আগে ঘুম ভেঙে যায়, আজকে ওর ঘুম ভাঙেনি। তো ঠিক আছে, ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। এই গাড়ির কাছে চলে এসেছি। আজকে আমাদের গাড়ি হচ্ছে SL6 মারুতি সুজুকির। এই গাড়িটা করেই যাব আজকে তারাপীঠ। হ্যাঁ, আজকে যাচ্ছি তারাপীঠ। আর অনেকদিন ধরে মা ডাকছে যাওয়া হচ্ছে না, তো আজকে ফাইনালি চলেই যাচ্ছি। বেরিয়ে গেছি আর আমরা যাব কল্যাণী হাইওয়ে হয়ে কৃষ্ণনগর হয়ে যাব আজকে, কারণ ওইখানে রুটটা দেখাচ্ছে পুরো ক্লিয়ার আছে, তার জন্য ওই দিকেই রাস্তা দিয়ে যাব। আর সামনেটা পুরো এরকম। আমরা কল্যাণী হাইওয়েতে উঠে যাচ্ছি এখন। এখান থেকে যাব আমরা জাগুলি হয়ে কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে বেরোবো আজকে। এরকমই কিছু রুট আছে। আর কৃষ্ণনগরের যে মিষ্টির দোকান সেখানে তো একটু দাঁড়াতেই হবে, দেখি। আর এদিকে আয়ান্স শুয়ে রয়েছে, সুস্মিতা কোলে নিচে আয়ান্সকে। আয়ান্স আজকে একদমই ওঠেনি, অন্য সময় উঠে যায় গাড়ি দেখলে, আজকে ওঠেনি। হয়তো অনেকটা ক্লান্ত থেকে উঠতে পারেনি আজকে, তো ঘুমাক, আমরাও যাই। রাতে কল্যাণী রোডের রূপটাই একটা আলাদা, দারুণ লাগছে। এতক্ষণ ধরে যে রাস্তাটার খোঁজ আমরা করছিলাম, যেটা কৃষ্ণনগরের দিকে রাস্তাটা টার্ন নেয়, তো আমরা বড় জাগুলি দিয়ে ঢুকিনি, আমরা কল্যাণী এন্সের সামনে দিয়ে এসেছি। আর এখানে দেখাচ্ছে বহরমপুর বাদিকে 141 কিলোমিটার আর কৃষ্ণনগর 53 কিলোমিটার। তো এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। এখন সোজা গিয়ে কৃষ্ণনগরের সেই বিখ্যাত মিষ্টির দোকানে গিয়ে আমরা দাঁড়াবো। আর আয়ান্স ঘুমাচ্ছে আর আমি গাড়ি চালাচ্ছি। আজকে চলে আসলাম আমাদের ফার্স্ট টোল, যেটা কৃষ্ণনগর যাওয়ার পথে পড়ে। তো আমাদের ফার্স্ট টোল কেটে আমরা বেরিয়ে গেলাম। আর এখন তো অনেকটাই রাস্তা যেতে হবে, আর 3-4 কিলোমিটার বাকি আছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার পৌঁছানোর জন্য। তার আগে রাস্তাগুলো দেখছি যে অসাধারণ রাস্তা। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, খুব দারুণ রাস্তা বানানো আছে। আর দেখতে দেখতে ঠিক পৌঁছেই গেলাম আমাদের সেই বিখ্যাত মিষ্টির দোকান পৌঁছে গেছি। এখানেই শিলিগুড়ি থেকে বাস যাওয়ার সময় সব বাসগুলো দাঁড়ায়, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই যে সেই বাসগুলো এখন ব্যাক করছে, সেই বাসগুলো রয়েছে কলকাতার দিকে, ডলফিন রয়েছে। আর এই শেষ, এখন সব বাসগুলো এসে দাঁড়াচ্ছে এখানে। আর এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, আর ফুলগুলো তো দেখার মতন, জাস্ট অসাধারণ। আর হাতে আমাদের চলে এসেছে কফি। জায়গাটা অনেক বড় জায়গা, এরিয়া নিয়ে নতুন খুলেছে, অনেকদিন হয়ে গেছে। আমি অবশ্যই প্রথম আসলাম, এর আগে ওই পুরোটাই গেছিলাম, এটাই আসিনি।
আর গাড়িতে এরা সবাই বসে রয়েছে, আর শালু তো ঘুমাচ্ছে, এই শালু ঘুমাচ্ছে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে দেখতে সব বাস চলে এসছে, শ্যামলী, ইজি রাইডে, তারপর SNI পরিবহন, ড্রিম ক্রুজার, ইজি রাইড, ব্লু হোয়েল। দেখে ভালোই লাগছে। আর আয়ান্স তো ঘুমিয়ে যাচ্ছে, এখনো ওঠেনি, ভালোই লাগছে। আর হ্যাঁ, পরপর সব দাঁড়ানো। কুয়াশা স্টার্ট, এদিকে ভালোই কুয়াশা রয়েছে। চলে আসলাম আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স আজকের। টোলটান আরো কিছু দূর এগিয়ে পড়লাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আলো ফুটে উঠেছে, ভোরের আলো। যেটা উঠছে দারুণ লাগছে। চারিদিকে প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন চলে আসলাম আমাদের 3 নম্বর টোল, যেটা বহরমপুর পার করে। এখন আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবাতে। এখানে আয়ান্স এবার উঠে গেছে, ঠান্ডা কাঁপছে আয়ান্স। ও, আয়ান্সের ব্যাপারটাই আলাদা। আর সুস্মিতাও এরকম কাঁপছে। পাপ্পুদা ধাবা, যেখানে সবাই আসে। আজকে আমরাও চলে আসলাম, তাই না? সব রাইডারদের দেখো তো এখানে আসার জন্য, তো আজকে আমরাও আসলাম। জাস্ট এখানে অসাধারণ লাগছে, গাছপালাগুলো রয়েছে, সুন্দর সুন্দর ফুল, আর ছোট্ট জায়গা। এখানে লেখেছে গাছে বা ফুলে হাত দেবেন না। দারুণ অ্যাটমসফিয়ার, খুব সুন্দর লাগছে। সুস্মিতার চা চলে এসছে, কেমন হচ্ছে একটু বলো চেক করে। বাবাও ওইদিকে রয়েছে, ঠিক আছে, দারুণ হয়েছে বলছে। তো ফাইনালি আমার কফি চলেছে, যে স্ট্রং কফি। আর ওইদিকে দিদির জন্য গ্রিন টি এসছে, এই যে গ্রিন টি খাচ্ছে। আর আমরা পাতি দুধ চা খেয়েছি। আর মামা বিস্কুট খাচ্ছে। শিলিগুড়ির রাস্তা, আমরা যাচ্ছি দার্জিলিং। কোথায় যাচ্ছ? দার্জিলিং। দার্জিলিং। এটা একটা স্বপ্ন না? স্বপ্ন না, সত্যি। সত্যি। স্বপ্ন হলেও সত্যি। স্বপ্ন হলেও সত্যি। ডালখরা, মালদা, ফারাক্কা। স্বপ্ন হলেও সত্যি, স্বপ্ন কবে সত্যি হবে সেটা এখন ঠিক নেই। আর গাড়ি এখন ক্রুজ কন্ট্রোলে করে দিয়েছি, তো নিজে থেকেই চলছে। ক্রুজ কন্ট্রোল সেট করা আছে 81-এ, তাই চলছে। এই যে মোরগ্রাম থেকে আমরা নিয়ে নিলাম রামপুরহাট, নলহাটি, রামপুরহাট, তারাপীঠ এসবের দিকে। রামপুরহাট আর 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার,
শিউরি 56 কিলোমিটার। 56 কিলোমিটার। মুন্সুবাবু। এখন আছি মুসুন্ডা মোড়ে। মুসুন্ডা মোড় থেকে বাঁদিকে নিয়ে নেবো, বাঁদিকে তারাপীঠ। ওই যে তারাপীঠ মায়ের ওই মন্দির দিকে। সারা রাত্রির প্রতীক্ষা এখানে এসে অবসান হলো। জয় তারা। জয় তারা। তারাপীঠ আর 5.5 কিলোমিটার বাকি। এখানে এখন চলছে ডিসকাশন কে কতবার এসছে। এদিকে কতবার এসছিস? সালু কতবার এসছিস? সালুর মনে নেই, ও তো আসেই নি। আর বুঝি তুমি কতবার এসছো? আমি অনেকবার এসেছি। আর ছেলে? ছেলে দুবার, এই নিয়ে দুবার না তিনবার, এই নিয়ে হ্যাঁ। 3 বার হলো ছেলে। আর ওইদিকে মামা বলছে তো আমি তো আসেই নি। তো আগে আর এখনের তারাপীঠে অনেক তফাৎ, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই। জাস্ট এই টার্নিংটা নেওয়ার পর যে এই গেটটা, অসাধারণ লাগে, অসাধারণ। দারুণ লাগে। এইটা কি নতুন করেছে? দুপাশে তো অনেক হোটেল আছে, কিন্তু কোন হোটেলে থাকবো এখনো পর্যন্ত স্থির হয়নি। তো গাড়িটা কোথাও রেখে একটুখানি দেখবো হোটেলগুলো, সেখানে থেকে যাবো, যেটা ভালো হবে। আর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি বামতারা, তাই তো চলো। হ্যাঁ, আমরা প্রত্যেকবার ওই রুমেই ওই রুমে থেকে বলি থাকবো না আর ওইখানে গিয়ে থাকি বারবার করে। আসলে মায়ের জন্যই থাকা হয়, কারণ ওখান থেকে আমাদের মন্দিরটা খুব সামনে, তাই ওইখানেই থাকা হয়, মায়েরও সুবিধা হয়। আর এখন যাচ্ছি। তো ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি বামতারা হোটেলে। স্পেসটা একটু ছোট, কিন্তু গাড়ি ঢুকে যায়। এই যে বামতারা হোটেল, আর এখানে এন্ট্রি, গাড়ি ঢুকে যায়। আমরা ঢুকে গেলাম বামতার হোটেলে। আমার খুব ভালো লাগে হোটেলটা, যতবারই এসেছি এখানেই থেকেছি। আয়াস এখন দেখাচ্ছে, ভিডিও করছে ও হাতে করে, বলছে ভালো হয়েছে। আর আয়াস মাথায় করে চিপস দিয়ে যাচ্ছে। লিগ টাইমিং দেওয়া আছে 8টা থেকে 10:30। আমরা নিয়েছিলাম 128 নম্বর রুম, তাই তো 128 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে আছে। মানে কোন ফ্লোরে কোন নাম্বার সব লেখা রয়েছে, একদিকে ভালো হবে, অসুবিধা হবে না। যে 130 আমাদের রুম নাম্বার। আর ঢুকে ঠিক এইরকম রুমটা আমাদের। এখানে সব রয়েছে জামা প্যান্ট মেলার জন্য, এটা ওয়ার্ড্রোব। এখানে বেড রয়েছে, একখানা বেড, তারপর এখানে আরেকটা বেড, এখানে আরেকটা বেড, 3খানা বেড, ও আবার লকারও দিয়েছে। এই যে লকার দেওয়া হয়েছে গোদরেজের আবার। আর এখানে এসি রয়েছে, একটা এসি। আর ডেকোরেশনটা খুব সুন্দর লাগানো। তো এখানে রয়েছে টিভি, আর এখানে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনিটা ভালোই বড় আছে, চাইলে জামা প্যান্ট মেলাও যাবে, ভালোই। আর ওইদিকে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে রয়েছে টয়লেট, এখানে রয়েছে শাওয়ার, এখানে বেসিন, এখানে কল, আর অ্যাডজাস্ট রয়েছে। এটা হচ্ছে আরেকটা পটি, মানে দুটো মানে টয়লেট পাশাপাশি। আর এখানে রয়েছে শাওয়ার, এখানে কল, এখানে বেসিন, সব কিছু। আর এসি যেমন রয়েছে, পাখাও রয়েছে, 3টে পাখা রয়েছে। বিছানার সঙ্গে দিয়েছে 2টো করে ব্ল্যাঙ্কেট, আর এই টাওয়াল রয়েছে। এখানে রয়েছে বামতারা হোটেলের নাম্বার, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু। আর এখানে সব কিছু রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে স্ন্যাক্স থেকে ব্রেকফাস্ট থেকে, থালিও রয়েছে এখানেতে।
এই যে সব রয়েছে এখানে। এই জায়গাটা একটু নিয়ে দিলে ভালো হয়, জানো তো? আর নেই ম্যাট্রেস, এইটা দিয়ে দিই, চলো। ওটা থাক, ওটা তো সব এখানে শেষ। আর তাওয়ালও দিয়েছে, প্রায় 5-6টা তাওয়াল দিয়েছে। আমি ফ্রেশ হয়ে গেছি, মুখে জল ফল রয়েছে এখনো, ফ্রেশ হয়ে গেছি।